সো ভিউয়ার্স, তাহলে তো বুঝতেই পারছেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি কতটি মজার হতে চলেছে। সো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৪তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে রাতুল তার বন্দুক দিয়ে নিশানা বরাবর গুলি করার চেষ্টা করলে দূর থেকে সাব্বির ডেকে দেয় এবং সেই সাথে সাব্বির তো দৌড়ে গিয়ে রাতুলের হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং সেই সাথে রাতুল এই সুযোগে ভয়ে পালাতে লাগে, যার কারণে সাবি তো রাতুলের পিছনে এবং সেই সাথে অনেক মিলা সহজ সকলেই তো রাতুলকে ধরার জন্য তার পিছনে তাড়া করে। তখনই এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বৃষ্টিও জেনে যাবে এবং এরপর তো আত্মার জন্য ঘটনাও ঘটতে চলেছে। সো ভিউয়ার্স, তাহলে তো বুঝতেই পারছেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি কতটা ইন্টারেস্টিং এবং কতটা মজার হতে চলেছে। তাই বলবো ভিউয়ার্স, আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখতে ভালোবাসেন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি দ্রুত গতিতে দেখতে চান, তাদের এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে ২০০০ লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে খুব শীঘ্রই কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের ৩৬ নম্বর পর্বটি অফিসিয়ালভাবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। অনিক এবং মেঘলার মাঝে ঝামেলা যেন না হয়, তারা যেন একে অপরকে বিশ্বাস করতে পারে এবং সেই সাথে সুন্দর মতো সংসার করতে পারে। কিন্তু আপনারা হয়তো বা একটা জিনিস ভাবতে পারেনি, সেটা হচ্ছে গিয়ে অনিক কিন্তু কোনোভাবেই জানে না যে মেঘলার পেটের যে সন্তানের বাবা হচ্ছে অনিক নিজেও কিন্তু জানে না। কিন্তু মেঘলার পেটের সন্তানের বাবা এই কথা মেঘলা বলল, কিন্তু অনিক কোনোভাবেই বিশ্বাস করবে না এবং মেঘলা অনিকের কাছে গিয়ে বিষয়টা নিয়ে কিন্তু মেঘলা সবসময় ছোট হয়ে থাকবে। শুধু তাই না, এদিকে মেঘলার পেটের সন্তানের বাবা হচ্ছে অনিক, এটা কিন্তু সকলেই জানেন। সো ভিউয়ার্স, তাহলে তো বুঝতে পারছেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।